নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ, সালাত হয় শারীরিক বাহ্যিক ইবাদত। সালাত হয় শারীরিক বাহ্যিক ইবাদত, মুনকেরাতের মাধ্যমে আদায় করা হয়। কোনো ব্যক্তি কুলুপকারী না হলেই মুনকেরাত সত্যচ্যুত হয়। কোনো ব্যক্তি কুলুপকারী না হলেই মুনকেরাত সত্যচ্যুত হয়। কোনো ব্যক্তি কুলুপকারী না হলেই মুনকেরাত সত্যচ্যুত হয়। বন্ধুগণ, চেতাচেতি করবেন না, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইলা সুওয়ারিকুম ইয়ানজুরু ইলা কুলুবিকুম। হাদিসে কুদ্দুসি। কাল হাসরের মাঠে আল্লাহ শারীরিক বাহ্যিক সুরত দেখবেন না, দেখবেন আল্লাহর পরম প্রকৃতির নিদর্শন হৃৎপিণ্ড সমূহ, যাহা আল্লাহর কুদরত দ্বারা চালিত ছিল। আল্লাহর নিদর্শন দেখবেন। বন্ধুগণ, মহান আল্লাহ নামাজ কিভাবে আদায় করলেন তা দেখবেন না, দেখবেন কিভাবে নামাজকে বান্দাগণ হেফাজত করেছেন তাই দেখবেন। যেহেতু নামাজ জান্নাতের চাবি, বন্ধুগণ, আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাতে ওয়া সালাতিল উস্তা। নামাজিরা নামাজকে উস্তার মাধ্যমে হেফাজত করো। বন্ধুগণ, উস্তাই তো অস্তি। বন্ধুগণ, উস্তা শব্দের অবিধানিক ও শাব্দিক অর্থ মধ্যবর্তী অংশকে বোঝায়। বন্ধুগণ, নামাজকে হেফাজত করিতে দেহের মধ্যবর্তী অংশের কথাই উপস্থাপন করা হয়েছে। দেহের মধ্যবর্তী অংশে চলমান আল্লাহর কুদরতি অংশের মাধ্যমে নামাজকে হেফাজত করিতে হইবে। এই জন্যে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নামাজির কুলুপকারী হইতেই হইবে। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, দেহের অংশ, মনের অংশ। এক দেহের অংশ, দুই মনের অংশ। বন্ধুগণ, মনের অংশটি দেহের সাথে যুক্ত করা হয়েছে, তাই যুক্ত অংশ বলে। বন্ধুগণ, মনের অংশ দিয়ে নামাজ আদায়, আর দেহের উস্তার অংশ দিয়ে, ওই মধ্যবর্তী অংশ দিয়ে আদায়কৃত নামাজের হেফাজত। বন্ধুগণ, মনের অংশটি সৃষ্টি অংশ, জিনের অংশ, সাহায্যকারী অংশ, গায়রুল্লাহর অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশ, আওয়াইল্লা মারাতিনের অংশ, যে অংশের কর্তৃত্বে ফেরাউন, নমরুদ, হামান, সাদ জাতিগুলো দুনিয়ার জিন্দেগি সুখময় অবস্থানে দুনিয়ার কর্তৃত্ব করেছিল। বন্ধুগণ, মনের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব জিনের অংশ, তাই সাহায্যকারী চালকের অংশ, যুক্ত অংশ। উক্ত অংশ দ্বারা শারীরিক বাহ্যিক অবস্থানে স্মরণের ইবাদত করা হয়, অনুসরণের নয়। বন্ধুগণ, স্মরণের অবস্থানে ইবাদত। জিন আজাজিল লাখ লাখ বছর ইবাদত করে খেতাব অর্জন করেছিল। বন্ধুগণ, যে প্রকৃত মানুষ তার ইবাদত হবে, নামাজ হবে অনুসরণের অবস্থানে। অনুসরণের অবস্থানে। আর কোনো ব্যক্তি অনুসরণের নামাজ আদায় করে হেফাজত করিলেই জান্নাতের চাবি পাবে। আর কোনো ব্যক্তি অনুসরণের নামাজ আদায় করে হেফাজত করলেই জান্নাতের চাবি পাবে। আর অনুসরণটি হবে আল্লাহর কুদরতের অনুসরণটি হবে কুলুবের অনুসরণটি হবে কুলুবুল মুমিনিন আরশুল্লাহের অনুসরণ। বন্ধুগণ, নামাজ যদি অনুসরণে কেউ আদায় করে, তবে এই উস্তার অংশটি তার মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে, কুলুপকারী হওয়া মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। কেননা অনুসরণটি উস্তাই করিতে হইবে, মধ্যবর্তী অংশেই করিতে হইবে। উস্তার অংশটি আল্লাহর কুদরতের অবস্থানে
সার্বক্ষণিক ডিউটি করিতেছে, উস্তার অংশটি আল্লাহর কুদরতের অবস্থানে সার্বক্ষণিক ডিউটি করিতেছে, যেমন আপনার হৃৎপিণ্ড সমাহ। বন্ধুগণ, জিনের অংশ, মনের অংশ, সৃষ্টি অংশ, গাইরুল্লাহের অংশ, সাহায্যকারী চালকের অংশ, আওয়াইলে মারাত্তিনের অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, যা মাঠে সৃষ্ট নয় এমন অংশে যে সকল ইসলামী দল নামাজ আদায় করে তারাই জিন মানব, মুন মানব, অর্থাৎ মুনের অংশে নামাজ আদায় করে। সেই জিন মানব, মুন মানব ফেরাউনও ছিল, সেই জিন মানব, মুন মানব ফেরাউনও ছিল, নমরুদও ছিল, আমানও ছিল। বন্ধুগণ, জিন মানবগণ যখন নামাজের তাগিদ প্রদান করে তখন মনে হয়, তখন স্মরণ হয়ে যায় শয়তান চতুর্দিক থেকে আদম জাতিকে ধ্বংস করবে এমন জিহাদ করিতেছে। তাই হেদায়েতের দিক থেকেও শয়তান তৎপর, জেহাদি তৎপর হয়েছে। বন্ধুগণ, আল্লাহ বলেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া, আদম এবং শয়তানকে যুক্ত অবস্থায় আল্লাহ বিতাড়িত করলেন। বন্ধুগণ, মানব জমিনের দুটো অংশ বুঝতে পারলাম, শয়তানের অংশ, আদমের অংশ। মানব জমিনের দুটো অংশ বুঝতে পারলাম, শয়তানের অংশ আর আদমের অংশ। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশের ওই উপস্থাপনে শয়তানের অংশ আর আদমের অংশ মিলেই সৃষ্টির যুগল হয়েছে। বন্ধুগণ, শয়তানের অংশ আপনার মনের অংশ, কারণ মনের অংশটি মাটি দ্বারা সৃষ্টি হয় এমন অংশ, সুতরাং শয়তানকে মাটি দ্বারা সৃষ্টি করা হয় নাই। তাই শয়তানের অংশটি আপনার মনের অংশ, আদম সুরতের সাথে সেই অংশটিকে যুক্ত করা হয়েছে। শয়তানের জন্ম হয়েছে জিন জাতি হইতে। বন্ধুগণ, আদম সুরত আল্লাহর কুদরতে চলমান মাতৃ গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত। বন্ধুগণ, যে নিজের অংশকে চিনে না তার হেদায়েতটি হয় শয়তানের হেদায়েত। বন্ধুগণ, যে নিজের অংশকে চিনে না তার হেদায়েতটি হয় শয়তানের হেদায়েত। বন্ধুগণ, আরেকবার, যে নিজের অংশকে চিনে না তার হেদায়েতটি হয় শয়তানের হেদায়েত। তাই তার হেদায়েতটি মুনকেরাতেই সত্যচ্যুত হয়ে যায়। যেহেতু তিনি কুলুপকারী ছিল না, হেদায়েতগারটি কুলুপকারী ছিল না। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরুল্লাহি, শয়তান তাদের উপর প্রভুত্ব বিস্তার করেছে, তারা আমার অনুসরণের পথ ভুলে গিয়েছে। আল্লাহ আরো বলেন, ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো আর এটাই সরল পথ। বন্ধুগণ, জিন আজাজিল আদম আলাইহিস সালামকে সেজদা দেয় নাই। মানুষ মাটি দ্বারা আল্লাহর কুদরতি অবস্থানে চলমান মানব জীবন ছিল। জিন আজাজিল আল্লাহর কুদরতকে প্রত্যক্ষ করার পরও সেজদা দিল না। আবার জিন আজাজিল আদমের সাথেই যুক্ত হলো। বন্ধুগণ, হে বনি আদমেরা, তোমরা জিন আজাজিলের প্রভুত্বের দাসত্ব করো না। সূরা ইয়াসিন। বন্ধুগণ, যুক্ত অবস্থানে জিন আজাজিলের প্রভুত্বের অংশ রহিয়াছে, যেমন আপনার মনের অংশ। বন্ধুগণ, কোন মানুষ তার নিজ অংশ যখন প্রত্যাখ্যাত করে তখন ওই যুক্ত অংশের প্রাধান্য পায়। সাহায্যকারী চালকের অংশ কর্তা হয়, তখন তার ইবাদত মাঝি নৌকা চালকই ঘোরা হয়। এবং এমত অবস্থায় হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করলেও তার আখিরাতের জিন্দেগি নাই। তাতে জিন আজাজিলের প্রভুত্বের হেদায়েতই প্রাপ্ত হয়। বন্ধুগণ, যুক্ত অংশটি তো আপনার মনের অংশ, যে অংশ দ্বারা জ্ঞান শ্রবণ শ্রুতির অবস্থানে গণ্ডদেশ মুখ ব্যবহারে মদিনার জ্ঞানের আলো দুনিয়াতে ছড়ানো ও কর্তৃত্ব করিতেছেন। তাই বিশ্ব মুসলিম জাতি ওয়ালাকিন তামাল কলবুল্লাহতে বিশ্বদূরে পরিণত হইল। তাতে মানবের নিজ অংশ প্রত্যাখ্যাত করা হইল। বন্ধুগণ, জীবন বিধানে জৈবিকের অংশে ডাকার চিৎকারের পথে ওয়ালাকিন তামাল কলবুল্লাহতে বিশ্বদূরেই জিন মানবগণ, মন মানবগণ জামাতবদ্ধ হয়ে 72 দলে বিভক্ত হয়েছে। বন্ধুগণ, জিন মানবগণ, মন মানবগণ জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, আওয়াইলে মারাতিনের অংশে গাইরুল্লাহর পথ ধরে মুনকেরাতে সত্যচ্যুত পথে সালাত আদায় অবস্থ হয়েছে। তাতে গোটা জাতি ফাঁকাসাদ কুলভূমে পরিণত হয়েছে। জিন মানবগণ, মন মানবগণ মনের যুক্ত অংশকে অন্তর কুলুপ বানিয়েই অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আর কেমন অন্ধকারে নিমজ্জিত হয়েছে, যা ভাষা কাগজ কলমে লেখা সম্ভব নয়। বন্ধুগণ, ইসলাম ধর্ম
যুক্ত অংশেই, জিনের অংশেই, মনের অংশেই, সাহায্যকারী চালকের অংশেই কর্তা বানিয়ে জিন মানবগণ, মন মানবগণ দুনিয়ার কর্তৃত্ব নিয়ে আল্লাহর আইনের উকালতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করিতেছে। বন্ধুগণ, ইসলামী মনুন আলাইগান আসলামু ৭২ দল মসজিদ মাদ্রাসা মক্তবের কর্তৃত্ব নিয়ে মুনকিরাতেই কিতাবধারীতে জাহান্নাম জান্নাতের বন্টন করিতেছে, অথচ পবিত্র কোরআন তাদের সমর্থন দেয় নাই। অথচ পবিত্র কোরআন তাদের সমর্থন দেয় নাই। এমনি গোটা বিশ্ব মানব জাতির মাঝে প্রত্যেক ধর্মেই জিন মানব মন মানবগণ কর্তৃত্ব করিতেছে। প্রত্যেক ধর্মেই জিন মানব মন মানবগণ কর্তৃত্ব করিতেছে। বন্ধুগণ, জিন মানব মন মানবগণ পবিত্র কর্ণের নিদর্শনের পথ, পরমের পথ, সত্তার পথ, কুদরতের পথ, প্রকৃতির পথকে গোপন করে, সাদ্দাহুল ইসলামকে গোপন করে, কুলুবে জায়গুনের পথে, বক্র পথে, মুনকিরাতের পথে, সত্যযুত পথে, ইন্নাদ্দিন ইন্দাল্লাহ ইসলামের ঘোষণা দিয়ে ডাক হাক চিৎকারের পথে, কাফিরি দৃষ্টান্তের উপর জীবন বিধানে আখিরি জিন্দিগি, পরম জিন্দিগির পথে তারাবদ্ধ করে দুনিয়া দখল করে আল্লাহর আইনের উকালতি করিতেছে। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে আল্লাহর ঐশী আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির তাওহীদের সাফাইকারী সোহাদা আলাম নাস তিনি আখিরি জিন্দেগির ব্যর্থ পালিত ইসলামকে কখনোই সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, মানব সত্তা ধ্বংসকারী পালনকৃত জিন মানবগণ, মন মানবগণের হেদায়েত কখনোই সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, আল্লাহ বলেন তোমরা আমার অনুসরণ করো, আর এটাই সরল পথ। বন্ধুগণ, যার কোনো সদৃশ নাই, অস্তিত্ব নাই, আকার নাই, তার একমাত্র অনুসরণের পথ হয় তার ওই কুদরতের অনুসরণ, তাই কুলুপকারী হইতেই হইবে। বন্ধুগণ, যখন কোনো ব্যক্তি আল্লাহর কুদরতের অনুসরণ করিবে তখন ওই উস্তার অংশে আল্লাহর নিদর্শন সময় অনুসরণ করিতে হইবে। তখন আর ডাক হাক চিৎকারের পথে আল্লাহর স্মরণ কেউ করবে না, যেহেতু পবিত্র কোরআন কোথায় ঘোষণা দিয়েছে। বন্ধুগণ, সৃষ্টি যুগলের দুটো অংশ এক ভেবে যারা আবেদের ভূমিকায় দুনিয়ার কর্তৃত্ব নিয়েছে তাদের ইবাদত মাঝি নৌকা চালকই ঘোরা হয়ে গিয়েছে। সুতরাং তাদের ইবাদত কোফায় পরিণত হয়েছে। তারা হাজার হাজার বছর সালাতে আদায় করিলেও আখিরাতের জিন্দেগি পাবে না, কেননা তাদের ইবাদত জিন মানবের ইবাদত হয়েছে। তাদের ইবাদত আল্লাহর স্মরণের অবস্থানে অনুমানেই সংগঠিত হয়েছে। তাদের ইবাদত কিতাবধারীতেই পরিণত হয়েছে। বন্ধুগণ, জিন আজাদের ইবাদতের গুণ পেয়েছে, তাই তারা ইবাদতের দুনিয়ার গুণ পেতে পারে, কিন্তু আখিরাতের জিন্দেগি পাবে না। বন্ধুগণ, আল্লাহ বলেন জিন মানবদেরকে অর্থাৎ খান্নাসদেরকে নবী ওলিদের শত্রু করেছি, পবিত্র কোরআন। বন্ধুগণ, সর্বকালে তাওহীদের সাফাইকারী তিনি মালিকিন নাস ইলাহিন নাসের সাফাইকারী। সর্বকালের তাওহীদের সাফাইকারী সোহাদালান নাস তিনি মালিকিন নাস ইলাহিন নাসের সাফাইকারী। জিন মানব মন মানব মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে মানবীয় যাত্রী দলগুলো খান্নাসের দল মিনাল জিন্নাতে ও নাসের দলের কোনো তাওহীদের সাফাই নেই। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি ঐক্যের ডাক দেওয়া হয়, খান্নাস মিনাল জিন্নাত ও নাসের ঐক্যের ডাক দেওয়া হয়েছে। তাই পূর্ণরূপ পূর্ণময় ব্যতীত যারা তাওহীদ করে, তাই পূর্ণময় ব্যতীত যারা তাওহীদ করে ঐক্যের ডাক দিতেছে, তারা অন্ধকারে ইমামের দাবি করে আসিতেছে, অন্ধকারে জামানার ইমাম দাবি করে আসিতেছে। বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগি গাইরিমীয় অবস্থানে জিন মানবগণ জ্ঞান শ্রবণ শ্রুতির অবস্থানে জামানার ইমাম দাবি করিতে পারে। দুনিয়াতে জিন মানবগণ মন মানবগণ আল্লাহর আইন লইয়া চলে। দুনিয়াতে জিন মানবগণ মন মানবগণ আল্লাহর আইন লইয়া চলে। তাই দুনিয়াতে যে যাই করুক না কেন বিচার হবে কাল হাসরে। বন্ধুগণ, অন্ধকারের জামানার ইমামগুলো যদি জানতো শেষ বিচার দিবসে যে দুর্বল ছিল তাকে সবল করে বদলা নেওয়া হবে, শেষ বিচারের দিবসে যে দুর্বল ছিল তাকে সবল করে বদলা নেওয়া হবে, তাই দুনিয়াতে যাহা খুশি তাই দাবি করা যায়। তবে বিচার আছে। জিনের অংশে কর্তৃত্ব দিয়ে জামানার ইমাম দাবি, হুশ থাকলে কখনোই তা করতো না। বেহুশ তো, তাই জামানার ইমামের দাবি দুনিয়াতে করা যায়। বন্ধুগণ, জামানার ইমাম দাবি করে বন্ধুগণ, জামানার ইমাম দাবি করে কি খান্নাস হতে চায়? বন্ধুগণ, জামানার ইমাম দাবি করে কি খান্নাস হতে চায়? বন্ধুগণ, উদয় পূর্ণরূপে আল্লাহর শাসনকর্তার হচ্ছে আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানব জাতির তাওহীদের সাফাইকারী সোহাদালান নাস তিনি মালিকিন নাস ইলাহিন নাসের সমর্থক, তাওহীদের সাফাইকারী।
বন্ধুগণ, জিন মানবগণ, মুন মানবগণ যারা যুক্ত অংশকে মানুষ বানিয়ে মুনের অংশে মানুষ দাবি করে তারাই খান্নাস। মিনাল জিন্নাতে নাস, সারে দুনিয়ায় খান্নাসি, জিন্নাতে নাসির দখলে। সারে দুনিয়া খান্নাসি, জিন্নাতে নাসির দখলে। যারা যারা ইমাম দাবি করছে, মুসলমানের ঐক্য করতে চায়, তারাই উদয়ের সমর্থনে, পূর্ণরূপের সমর্থনে নয়। সুতরাং তারা অন্ধকারে নিম্নজিত অলির দাবিদার, ইমামের দাবিদার। পূর্ণরূপে সমাধানে মানব জাতির সমাধান। যারা খান্নাস মিনাল জিন্নাতে নাস, সেই জিন মানব মুন কাতারের দল, তারা যদি ঐক্যের ডাক দেয় তবে তো দুনিয়ার দখলের ডাক দিল। দুনিয়া দখল খান্নাসের হাতে, মিনাল জিন্নাত নাসের দখলে থাকবেই। কেননা জিনদেরকে আখিরাত দেওয়া হয় নাই, জিনেরা জানে যে জাহান্নামে যাবে। তাই মুন মানবের দুনিয়া দখলে ডাক হবে আখিরি জিন্দিগি, পরম জিন্দিগির সাফল্যের ডাক নয়। বন্ধুগণ, তাই মুন মানবের দুনিয়ার দখলের ডাক হবে আখিরি জিন্দিগি, পরম জিন্দিগির সাফল্যের ডাক নয়। জিন মানবের মাঝে খান্নাসি দলগুলো স্বার্থ কর্তৃত্বের জন্য মান্য হানিতে খান্নাসের ভূমিকায় হত্যা, খুন খারাপি করিতে পারে। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে আল্লাহর ঐশী আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানব জাতির সোয়াদালের নাস, তিনি খান্নাসের মিনাল জিন্নাতে নাসের সমর্থনে নেই। বন্ধুগণ, দুনিয়াতে কোন দল, কোন জাতি ঐক্যের ডাক হবে খান্নাসের মিনাল জিন্নাতে নাসের ঐক্যের ডাক, দুনিয়া দখলের ডাক। আখিরাতের জিন্দেগি পরম জিন্দেগির ডাক নয়। বন্ধুগণ, সোহাদা আলান নাস তিনি যদি ঐক্যের ডাক দেন, তবে পরম জিন্দেগি, আল্লাহর নিদর্শন সমূহ, আখিরাতের জিন্দেগি, পরম জিন্দেগি আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে নাই, অর্থাৎ পরম প্রকৃতির নিদর্শন সত্তায় সম্পৃক্ত মানুষের ঐক্যের ডাক দিবেন। বুঝতে চেষ্টা করুন। সোহাদা আলান নাস তিনি যদি ঐক্যের ডাক দেন, তবে পরম জিন্দেগি আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে নাই, আখিরাতের জিন্দেগি পাবেন, অর্থাৎ পরম জিন্দেগি পরম প্রকৃতি নিদর্শন সত্তায় সম্পৃক্ত মানুষের ঐক্যের ডাক দিবেন। বন্ধুগণ, দুনিয়াতে কোটিতে কোটি জিন মানব, মুন মানব, খান্নাসের দল, এখানে ঐক্যের ডাক হবে অন্ধকারে ইমামের ঐক্যের ডাক, অন্ধকারে জামানার ইমামের ঐক্যের ডাক। তারাই খান্নাসের ইমাম হয়েছে। বন্ধুগণ, সোহাদা আলান নাস স্থান কাল পাত্র ভেদ বর্ণনা করিতে পারে না। কেননা তাওহীদ স্থান কাল পাত্র ভেদ সমর্থন করে না। তাওহীদের পরিবর্তন নেই। সুতরাং অনুসরণ করা ছাড়া প্রকৃতির তাওহীদ হয় না। তাই তাওহীদের ভুল পথ, গণ্ডমুখের পথ, কে মানবে আর কে মানবে না সোহাদা আলান নাসের জানার বিষয় নয়। মাপকাঠির বিচার রোজ হাসরে, মুনের অংশই বড় না কুদরতের অংশই বড়, হিসাব হবে কাল হাসরে। দুনিয়াতে মুনের অংশের জামানার ইমাম দাবি খান্নাসের দাবি, বন্ধুগণ, এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।